দুটো না, বেসিক্যালি একটা, কিন্তু ওর পাশেই আরেকটা রয়েছে। ইনস্টাগ্রামে যেহেতু এখন দেখছি, গুগলে সার্চ করছি, সাথে সাথে সেখান থেকে ফোন আসতে শুরু করে। বিতশক্তি 2-3টে নাম্বার ব্লকও করে দিয়েছে। আগে ক্যামেরা ছাড়া কোনো কথা নেই। আমি আর বিতশক সেদিনকে কুশনগুলো পেছনে সাজিয়েছি, কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। ওরে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে আবার বাজও পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মতো চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মতো ব্লগ। এখান থেকে চাবিওয়ালা যাচ্ছে, তো সেটার আওয়াজ হচ্ছে। এখন ওই 11:25 মতন বাজে। 11:30 নাগাদ আমাদের ড্রাইভারকে বলা রয়েছে, সেজন্য আমি পুরো রেডি হয়ে গেছি, মানিও রেডি হয়ে গেছে, পাপারও রেডি আছে, যে জামাটাও পরবে, তো তাহলে হয়ে যাবে। ড্রাইভার এসে যাবে একটু পরে। আজকে আমরা বেরোবো, তোমাদের তো কালকেই বলেছিলাম, অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে নর্থে, বরানগর বিটি রোড যে এরিয়াটা রয়েছে, ওইখানে দুটো প্রজেক্টের সাইট ভিজিট রয়েছে। দুটো না, বেসিক্যালি একটা, কিন্তু ওর পাশেই আরেকটা রয়েছে, তো সেটাও যাচ্ছি যখন মেবি দেখে নেব, নট শিওর। তো হ্যাঁ, দেখা যাক তারপরে আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে ওয়েদারটা প্রচন্ড গুমোট, একটা ফোঁটা হাওয়া নেই, ছেকড়া ছেকড়া মেঘ আর পুরো গুমোট। ওই যে মানি ওখানে রেডি হয়ে গেছে, আর পাপা এখন জামা কাপড় মেলছে। যারা এই ধরনের প্রপার্টি সার্চ করো বা কিছু, তারা এটা ডেফিনেটলি জানবে যে জাস্ট দ্য মোমেন্ট, আর জাস্ট ইন কেস ইফ ইউ ডোন্ট নো, আমি তাও তোমাদের বলে দিই যে জাস্ট দ্য মোমেন্ট তুমি একটা কোনো প্রজেক্টে একটা লাইক করবে বা কোনোটাতে ক্লিক করবে, যেমন ধরো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ইনস্টাগ্রামে যেহেতু এখন দেখছি, গুগলে সার্চ করছি, তো ইনস্টাগ্রাম ফিডসে মানে ভরে ভরে প্রজেক্টসের অ্যাডস আসছে, তো যে কোনো যেটা আমাদের সুটেবল লাগছে, হয়তো মানে ক্লিক করে জাস্ট অ্যাডটা দেখছি, সাথে সাথে সেখান থেকে ফোন আসতে শুরু করে। আর এক একটা প্রজেক্টের পেছনে মানে 10 জন 12 জন করে ফোন করছে, মানে পাগল লাগে। আমি স্নান করতে যাওয়ার আগে, মানে আমি যেতেই পারছি না, তার আগে এত ফোন আসছে যে ম্যাম আপনি আসছেন তো, হ্যাঁ এনকোয়ারি করেছেন, হ্যাঁ এখানে আসছেন, আজকে সাইট ভিজিট, আজকে এই। তারপরে আজকে আমরা যে প্রজেক্টটা দেখতে যাচ্ছি এখন, সেটার জন্য আমরা তো এনকোয়ারি করেছিলাম, কিন্তু ওটার খোঁজ মানি দিয়েছিল। মানি দেখতে দেখতে ওটার মানে লোকেশন ওয়াইজ ওটা মানি চুজ করেছিল যে এটা দেখা যেতে পারে, তো সেই জন্য মানির নামে একটা এনকোয়ারি হয়েছে, আমার নামে একটা এনকোয়ারি হয়েছে। এবার একজন ফোন করে বলছে, হ্যাঁ বুলা চক্রবর্তী বলছেন? আমি বলছি না, হ্যাঁ বলুন কি ব্যাপার। তো তার সাথে কথা, মানে এত এজেন্টস, এত ব্রোকার ফোন করবে, কিছু থাকবে যারা মানে অ্যাটলিস্ট দে ক্লেম টু বি ওই বিল্ডারের নিজস্ব কোম্পানির লোক, আর কিছু থাকে যেগুলো ব্রোকার। তো ব্রোকার, বিল্ডারের লোক সবাই তোমায় কল করে বলবে যে আমি তো মানে প্রজেক্ট টিম থেকে বলছি, আমি প্রজেক্ট ম্যানেজার বলছি, আমি অ্যাডভার্টাইজিং টিমে রয়েছি, হাজারটা কথা মানে বলতে থাকবে। সবাই অলমোস্ট একই কথা বলবে। আর যারা ব্রোকার আছে তারা বলে যে আমি এজেন্ট আছি, এরকম টাইপের। তো পাগল লাগে, বিকজ এত ফোন আসে, আর আমার না মাথায় গুলিয়ে যাচ্ছে। বিতশক্তি 2-3টে নাম্বার ব্লকও করে দিয়েছে, কারণ এত ফোন আসে। আর মানে কিছু একটা করতে যাচ্ছে, তো ফোন দেখছো, কিছু একটা করবে, 10টা ফোন চলে আসছে। তো এটা একটা খুবই মানে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। এটা যারা এরকম প্রজেক্টস বা ফ্ল্যাট খোঁজে তারা এটা জানবে, যারা জানে না তাদের জন্য আমি বললাম, বিকজ আমার কাছে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আই রিয়েলি ডিডন্ট নো যে এরকম হয়, বাট হ্যাঁ সিরিয়াসলি এটা হয়। আর এত ফোন আসে না, ইউ লিটারালি বি কনফিউজড যে কোনটা চুজ করবো না, কার কথা শুনবো, কাকে ডাকবো। আর সবাই বলে কি যে যখন আপনি আসবেন তখন আমাকে ফোন করে নেবেন। তো আমি সবাইকে বলছি যে হ্যাঁ আপনি নাম্বারটা পাঠান, আপনার নামটা পাঠান, আমি দেখছি। তো তারপরে তাদের 100টা ফোন আসতে থাকে, হ্যাঁ ম্যাম এখানে পৌঁছে আমাকে ফোন করবেন, এখানে পৌঁছে আমাকে ফোন করবেন। তো যাই হোক, এখন প্রচন্ড কনফিউজিং একটা স্টেটে আমরা রয়েছি। যাই হোক, দেখা যাক, এখন ড্রাইভার আসলে আমরা বেরোবো। এখন 11:40 বাজে, আর এখন বেরোচ্ছি। এই যে আগে ক্যামেরা ছাড়া কোনো কথা নেই। ওঠো উঠে যাও তুমি, আমি সামনে বসছি। উঠে জলের বোতলটা রাখো। আমি আর বিতশক সেদিনকে কুশনগুলো পেছনে সাজিয়েছি। আমরা সাজিয়েছি না, আমি সামনে। আমি তো গাড়ির মালকিন না, আমি সামনে বসবো।
দেখো সামনে, দেখো কি জোরে বৃষ্টি চলে আসছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। এখানে আমরা অলরেডি এখন বড়নগর এখানে চলে এসেছি। আর এইখানটাতে আগে কোনো রাস্তায় বৃষ্টি ছিল না, এই দিকটায় ঢুকলাম আর পুরো বৃষ্টি, আর একদম পুরো কিছু দেখা যাচ্ছে না। দেখো সামনে একদম প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসছে। বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে আবার বাজও পড়ছে টুকটাক রাস্তার মধ্যে, প্রচন্ড বৃষ্টি এসে গেছে। যত এদিকে যাচ্ছি তত বেশি বৃষ্টিটা বাড়ছে আস্তে আস্তে। আমাদের ওদিকে বৃষ্টি ছিল না, এদিকে এখন যত এগোচ্ছি তত বৃষ্টি বাড়ছে। এখন 2টো বাজে, এখানে আমাদের হয়ে গেল দেখা। এখন আমরা যাচ্ছি শ্যামবাজার 5 মাথার মোড়ে। কেন যাচ্ছি সেটা ওখানে গিয়ে বলছি। এখানের কাজ আমাদের আপাতত হয়ে গেছে। আর যা বৃষ্টি শুরু হয়েছিল আমরা যাওয়ার সময় কিছু দেখা যাচ্ছিল না, আর আমরা মানে ওরা সে ছাতা পাতা নিয়ে আসলো ওদের দেখানোর জন্য। এখন আবার বৃষ্টি নেই, এখন রাস্তা শুকিয়ে গেছে। হ্যাঁ, আমাদের এরকম একদম সেই বড় বিশাল ছাতা ওরা নিয়ে এসেছিল, সেই ফ্যামিলি আমব্রেলা গুলো হয় না, কিন্তু খুব ভারী ছাতাটা, খুব ভারী, আমি ধরতে পারছিলাম না এত। হ্যাঁ, তাহলে খুব সুবিধা হয়। তো সেই জন্য এখান থেকে বেরিয়ে গেছি। এখন বৃষ্টি নেই, এখন শ্যামবাজার 5 মাথার মোড়ে যাচ্ছি। এই যে এখন আমরা এসেছি হরিদাস মধু শ্যামবাজারে। এখান থেকে ছানার চপ নেব। বলা ছিল না, বলছি বলা ছিল, ওটাই নিতে এসছে। তো অত ভেতরে যাচ্ছ কেন? এখানে বসো, এখানে আগে আমরা একটু খাবো, তারপরে এখান থেকে একটা জিনিস নিয়ে যাবো। যেহেতু আমরা সকালবেলা কিছুই খাইনি, মানে শুধু ব্রেকফাস্ট করে এসেছি, দুপুরবেলা খাইনি, লাঞ্চ। এখন আমরা খাবো এখানে কচুরি টচুরি ভিতরে খাবো, তারপরে এখান থেকে একটা জিনিস নিয়ে যাবো। এই যেখানে দেখো, এখানে প্লেট নেই, এখানে এরকম কলা পাতায় খেতে দিয়েছে। এই যে খাবো আমরা এখানে কচুরি, ওইখানে একটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে আমাদের কচুরি আর আলুর তরকারি, তাই তো দাদা? তুমি আমাকে আরেকটু আলু দাও না। থ্যাংক ইউ। এই যে কচুরি আর আলুর তরকারি, অনেকদিন পরে এটা খাচ্ছি। আর ওখানে সুব্রতটাও এসছে, মানে যে আমাদের গাড়ি চালাচ্ছে আজকে। এখন খাই। হ্যাঁ হ্যাঁ, সেটা দেখেছি, বাবা করতো। আমি তখন তো অনেকটা ছোট ছিলাম, জানি না। টেস্টটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো, খুবই ভালো। এখান থেকে আমরা নিয়েছি হচ্ছে ছানার চপ। আচ্ছা, এবার মনে পড়েছে, এই জিনিসটা আগেও একবার নিয়ে গেছিল। হ্যাঁ, বলা ছিল। হ্যাঁ, ছানার চপ নিচ্ছি এখান থেকে 16 খানা। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আঠেরোটা আছে? আচ্ছা, ঠিক আছে, 18টা আছে, 16টা না, 18টা রয়েছে। আর আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখে নাও, এটা ছোট্ট মিষ্টির দোকান, কিন্তু খুবই নাম করা। আর কচুরিটা জাস্ট অসম ছিল। তাছাড়া এদের এখানে আরো অনেক মিষ্টি আছে, অনেক ভ্যারাইটি আছে। এখন 2:45, এখানে ভালোভাবে খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। আর ছোট ছোট দোকান, কিন্তু এত সুন্দর। আর কচুরি টচুরি হচ্ছে নর্থ কলকাতার এসেন্স। যাই হোক, এখান থেকে খাওয়া হয়ে গেছে। এখন পাপার একটা চশমা করতে দেওয়া আছে, ওটা একটু নেবে বউবাজারের ওখান থেকে, তারপরে বাড়ি যাবো। পাপা কাছে পেছনে। হ্যাঁ হ্যাঁ, না হয়েছে, রাস্তা শুকিয়ে গেছে। মানে বলছে এদিকে মনে হয় বৃষ্টি হয়নি। এ দেখো, রাস্তা পুরো এখানে শুকনো। আমরা যখন গেলাম তখন মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তোমাদেরকে দেখালাম। এখন পুরো শুকনো, মানি বাচ্চা এদিকে মনে হয় বৃষ্টি হয়। হ্যাঁ, বুঝেছি আমি। ওটা এত হয়ে গেছিল, মানে রাস্তাটা পুরো ভিজে, মানে দেখাই যাচ্ছিল না কিছু। যাই হোক, তো এখন পাপা চশমাটা নিয়ে তারপরে বাড়ি যাবো।
4টে, আমরা চলে আসলাম বাড়ি। আর দুপুরবেলা তো ওখানে খেয়ে নিয়েছি, তো আর খাওয়ার ব্যাপার নেই। আর ঠিক আমরা তোমার মা ফ্লাইওভারের ওখান দিয়ে নামছি, আর ওখানে আবার বৃষ্টি শুরু হলো। যদি যাওয়ার সময় মতন অত বৃষ্টি না, বাট মোটামুটি একটা বৃষ্টি শুরু হয়ে গেছিল। যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি। এদিকটা বৃষ্টি হচ্ছে না, ব্রিজের উপরটাতে বৃষ্টি হচ্ছিল। এখন চেঞ্জ করি, একটু রেস্ট নিই। এখন 6:45 বাজে, আর ওখান থেকে এসে আমি মানি পাপা তারপরে ওখানে প্রচুর গল্প করছিলাম। তারপর এসিটা চালাই, খুব গরম লাগছে। আমি ভাবলাম যে এসিটা না চালালে বোধহয় হবে, কিন্তু হবে না, গরম লাগছে খুব। আর সর্দি লেগে আছে, তো দেখবে সর্দি লাগলে একটু বেশি গরম লাগে বোধহয়, অন্য। যাই হোক, তো এখন 6:45 বাজে। এসে আমরা প্রচুর গল্প করলাম, প্লাস যেটা দেখতে গেছিলাম যে প্রজেক্টটা, সেটা কিরকম কি এভরিথিং আমাদের ওখানেই, ওটা বেশ ভালো লেগেছিল। আর ওরা মডেল ফ্ল্যাটটাই যেটা থাকে সেটাই ওরা দেখায়। তো একটা 3 BHK দেখিয়েছে, একটা 4 BHK দেখিয়েছে। আমরা দেখেছি, আমাদের বেশ ভালো লেগেছে। তো এখন দেখা যাক, বিতোষক আসুক, বিতোষকের সাথে ডিসকাস করব, ওকে আমরা দেখাবো। আর অনেস্টলি এই যে প্রজেক্টটা দেখতে গেছিলাম, ওখানে আরেকটা দেখার কথা ছিল, বাট ওটা আজকে আমরা দেখিনি। ওটা মেবি নেক্সট সানডে যেতে পারি ওখানে দেখতে, কারণ আজকে যে প্রজেক্টটা গেছিলাম ওখানে সানডেতে একটা রিভিজিট আমরা মানে শিডিউল করিয়েছি, বিকজ বিতোষক ফ্ল্যাটটা দেখেনি। তো যতই ছবিতে দেখুক, গিয়ে মডেল ফ্ল্যাটটা দেখলে এক্সাক্ট ব্যাপারটা বোঝা যায় যে হ্যাঁ, আমার ফ্ল্যাটটা এরকম ধরনের হবে। তো সেই কারণে ওর সাথে এখনো কোনোই কথা হয়নি, আমরা নিজের থেকেই সানডেতে একটা রিভিজিট শিডিউল করিয়েছি। অ্যান্ড আই থিঙ্ক আজকে যেহেতু মানি পাপা সবাই মিলে গেছে, তো উই কুড টেক আ জয়েন্ট ডিসিশন। অ্যান্ড এখন ধরে নাও 90% চান্স যে আমরা এটা নেব, যেটা আমাদের ভালো লেগেছে। বিতোষক আসুক, ও দেখি কি বলে কি না বলে, ওরও পছন্দ হবে হোপফুলি, যেহেতু আমাদের সবার খুব পছন্দ হয়েছে। সানডে যদি আমরা ওখানে রিভিজিটে যাই, যদি না এখন মানে চান্সেস আর দেয় যে আমরা যাব সানডেতে, বিকজ আমি অলরেডি ড্রাইভারও বলে দিয়েছি যাওয়ার জন্য। তো সানডে যাবই, কোনো ইয়ে নেই, যাবো। তো সেদিনকে ওখানে পাশেই আরেকটা প্রজেক্ট আছে, সেটাও দেখে নেব। দেখে নিয়ে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে দেখি মেবি ফাইনাল করেও ফেলতে পারি, বিকজ আমাদের সিরিয়াসলি প্রজেক্টটা ভীষণ পছন্দ হয়েছে। অ্যান্ড তখন তোমাদের সাথে সব ডিটেল আমি চেষ্টা করব শেয়ার করার। আজকে আমি যেটা করেছি, আমি ভেতরে কোনো ছবি তুলিনি, আমি বাস যাওয়া অবধি ছবিটা তুলেছিলাম। আর পরে বাড়ি এসে মানি বলে যে তুই ভেতরে যদি ছবিটা তুলতি তাহলে আমরাও বাড়িতে দেখতে পারতাম। অ্যান্ড আমার মাথায় চলছে যে ওরা তো একটা ব্রোশিও দেয়, আর এরা তো একটা মোটা বাইন্ডিং করা একটা বই দিয়ে দিয়েছে, তো সেটার মধ্যে পুরো 3D ভার্সনটা দেয়া থাকে। তো আমি ওই জন্য আর কিছু, প্লাস ঘরের কি মেজারমেন্ট সবটা দেয়া থাকে, তো সেই জন্য আমি আর ভেতরে কোনো ছবি তুলিনি। যাই হোক, সানডে যখন যাবো বিতোষকের সঙ্গে, তখন চেষ্টা করব যদি ছবি তুলতে পারি একটুখানি, তখন দেখে নেব। এখন দেখি, জাস্ট কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। উই ভেরি 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 এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট। আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য প্রজেক্ট, অ্যান্ড ওয়াই সেটা তোমাদেরকে আমি সানডে গেলে যদি আমি ছবি তুলি আমি তখন বলবো। আদারওয়াইজ যদি আমরা এটা ফাইনাল করি, কিপিং ফিঙ্গার্স ক্রস দ্যাট উই ডু, তাহলে তোমাদেরকে ডেফিনেটলি তখন ডিটেলে সবটা শেয়ার করবো। সো ইয়া, ভেরি 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 এক্সাইটেড রাইট নাও, যদিও এখন এত এক্সাইটেড হওয়ার কিছুই হয়নি। এনিওয়েজ, এখন আমরা ঘরে চলে এসেছি। কতবার বললাম কথাটা, 4-5 বার বলে ফেললাম। অ্যান্ড সত্য কাকু আর মৌ কাকিমা আসবে বিকেলবেলা। কেন? সেটা এমনি আসবে, কোনো কারণ নেই। আমরা ওই যে শ্যামবাজারে যে দোকান থেকে খাচ্ছিলাম, ওখান থেকে আমরা ছানার চপ আনিয়েছি, আর ওই দোকানটা কাকিমা, মৌ কাকিমার চেনা, তো আমরা ওদেরকে বলে রেখেছিলাম। অ্যান্ড ওরা ওখানে তোমাদেরকে দোকানের নামটা দেখালাম তো, মোদক। তো ওখান থেকে আমরা 18টা তোমার ছানার চপ এনেছি, না ভাজা এনেছি। তো ওটা কাকুরা আসবে, তখন সবাই মিলে একসাথে মানি ভেজে নেবে, তারপর আমরা সবাই মিলে একসাথে ছানার চপ খাবো। এটা একটা মানে কারণ, এই কারণে ওদেরকে ডেকেছি। প্লাস কাকুরা আসলে গল্প হবে, সবকিছুই হবে। তো এখন ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম। আর আমরা যখন এসছি, এত আজকে সারাদিন বৃষ্টি পেয়েছি, আমাদের অসুবিধা হয়নি যেহেতু আমরা ভেতরে ছিলাম। ওরা আমাদের ছাতা ফাতা নিয়ে এসেছিল, কারণ আমরা যখন গেছি তখন তো মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি ওখান থেকে ওদের এজেন্টকে ফোন করেছিলাম, যে আমার সাথে কন্ট্যাক্ট করছিল, তাকে ফোন করেছিলাম। তো সে ওখানে 2-3টে ছাতা নিয়ে এসছে বড় বড়, সেটা ধরে ধরে আমরা গেলাম, বিকজ এত বৃষ্টি পড়ছে সেই সময়টাতে, না হলে গাড়ি থেকে নামা পসিবল হতো না। আর তারপরে যখন ফিরছি তখনও মা ফ্লাইওভারের উপরে আবার বৃষ্টি হচ্ছে, বাট এতটা না। আর এখানে লিটারালি আমাদের চারিদিকে, আমরা যখন ওই বাইপাসের উপর দিয়ে আসছি, তখনও দেখলাম যে ওই পিসি চন্দ্র গার্ডেন্সের সামনে পুরো জল হয়ে গেছে। তো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বাট যাই হোক, আজকে আমাদের সর্ট অফ এন আউটিং হয়ে গেছে। আমরা অলমোস্ট গোটা কলকাতা ঘুরে ফেলেছি, গাড়ি করে এদিক ওদিক ওদিক এদিক এইসব করেছি। হ্যাঁ, যাই হোক, এখন একটুখানি বাইরে যাই, আগেন গিয়ে গল্প করি ওদের সাথে। সত্য কাকুরা আসুক, তারপরে গল্প করবো। কাকিমাকেই তো খাওয়া দাও তো, কাকু কি? কাকু তো খাও, কাকু হচ্ছে দুটো কাকু। জন্মদিন তো আমি জানি, হ্যাপি বার্থডে, আগে হ্যাপি বার্থডে করো। এরকম কি লাগানো আছে লেগে যাবে। এটা নেল পলিশ দামি, নাও হাত দাও। এরকম নেল পলিশ লাগে কিনা? এই নাও এই নাও এই নাও। দাদা বলছি কাকিমাকেই তো খাওয়াতে তো পুরোকার মতন বলছে আমরা শ্যামবাজারে মেয়ে এইসব চল বড় মানুষ হয়েছে। সে মানুষ হোক, এখন তো বিয়ে তো কত বছর হয়েছে, অনেক বছর হয়েছে। কত বছর? সেকেন্ড বিয়েটা, মানে ধর প্রথম বিয়ে হয়েছে। প্রথম বিয়েটা ছাড়ো, পরের বিয়েটা। প্রথম বিয়ে ছিল তো একটা বাচ্চা ছেলে, আর ছেলে শুধুই তো বিয়ে করেছো। হ্যাঁ তুমি বলেছো তাই জানি। বাবা ছেলে শুধু বিয়ে করেছে না? দিদি ওই একজন পিকনিকে বলছে বউকে সেকেন্ড ওয়াইফ। যারা শুনছে তারা শুনছে কিন্তু গান বাজনা করে ও অফিস থেকে দেরি করে ফেরে, মানে ওই সবাই গানের ঠেক ফেকে সবাই ঝিংঝাং ঝিংঝাং এসব পায়। গানটা একটু মহিলা ফ্রেন্ড বেশি। গান বাজনা করে, হ্যাঁ গান বাজনা করে। স্যার কালকে তো কালো করে গালে হাত দিয়ে বসে আছে কাল রাত থেকে। না কাকু কটা খেয়েছে? যে পয়েন্টটা ছিল আমার, কাকু দুটো খেয়েছে তো, কাকিমা একটা কেন? আমার তোমার কাছে খুব বড় প্রশ্ন, তুমি কি না খেয়ে থাকো? তাহলে একটা কে দুটো খেলে কি অসুবিধা তোমার? মানে কাকু এত কম খাওয়ায় তোমাকে বিয়ের পর থেকে, যে তোমার মানে খাওয়ার ক্ষমতাটা কমে গেছে। কম খাওয়ায় না, না খাইয়ে না খাইয়ে না খাইয়ে গরিব ঘরে বিয়ে হয়েছে, তো শুরুতে বুঝতে পেরেছে খরচা করায়নি। করায়নি না, করতে তাও না, ভাত অর্ধেক করে ভাগ করে নিতে অর্ধেক। আরে এমনি দুটো প্ল্যাট হয় না, দুটো চপ খেলে একটা প্ল্যাট। একটা চপ দুটো প্লেট। আজকে দেখ বিনা পয়সা পেয়েও খেলো না, অভ্যাস সাথে নষ্ট খেলে এই দেখো এখানে রয়েছে হচ্ছে ছানার চপ, যেগুলো তখন কিনে নিয়ে আসলাম। এটা অলরেডি আমি খেতে শুরু করে দিয়েছি। আর ভেতরে স্টাফিংটা দেখো, এই যে সাদা সাদা যেটা দেখছো, এটা হচ্ছে পুরো ছানা, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে পুরো আলু ভেতরে, আর পুরো স্টাফিংটা ভরা থাকে। আর জিনিসটা এত টেস্টি হয়। এখানে দুটো চপ রয়েছে, আমি সাইজটা আমি জানি না বুঝতে পারছো কিনা, স্ট্যান্ডার্ড সাইজ এরকম, আর পুরোটা ভরা, যার জন্য বেশ ফিলিং। আর তার সঙ্গে একটা সোন পাপড়ি, এটা খাচ্ছি। সত্য কাকুর মৌ কাকিমা এসেছিল, তো ওরা অলরেডি খেয়ে নিয়েছে। আমি আর বিতোষক এক্ষুনি অফিস থেকে আসলো, এখন 9:20 বাজে। তো ওর জন্য আমি আর মানি ওয়েট করছিলাম। মানি একটা খাচ্ছে, আমি আর বিতোষক দুটো দুটো করে খাচ্ছি, প্লাস একটা করে সোন পাপড়ি খাচ্ছি। তো ও আসেনি বলে আমরা খাইনি তখন। তো এখন ও এসে গেছে, তো আমরা সবাই মিলে এখন খাচ্ছি। আর টেস্টটা জাস্ট অসাম। আমি এর আগে একদিন খেয়েছি, বোধহয় আমার মনে নেই সিরিয়াসলি, কিন্তু আজকে আমার টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো। আমি নাম যাবো, আমি না, আমি তো কাকু ভালো আছে তো, এই তো আমি ডিসেন্ট হয়েছি। ঘুরে এসে এসো কাকু, এসো আবার, এসো আবার, টাটা। বৃষ্টি বলে পড়ছে, মনে হয় হ্যাঁ পড়ছে। কাকু টাটা। এসো আবার, এখন বাজে 10টা। সত্য কাকু আর কাকিমা এখন বেরিয়ে গেল, আর বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। বেশ জোরে বৃষ্টি পড়ছে, একটু আগে আরো জোরে পড়ছিল, এখন তাও একটু কমেছে। আর ওরে ব্যাং ডাকা, কি জোরে জোরে ব্যাং ডাকছে। টাটা। এসো টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। এখন ওই 9:30 মতন বাজে, 9:30 বাজেনি এখনো।
আর আজকে সেই সকাল থেকে একদম মেঘ 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 বৃষ্টি, বিদ্যুৎ যখন বেরোলো অফিসে তখনও পুরো বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে একভাবে। আমাদের তো মানে মাঠে জল জমে গেছে, যে জায়গাগুলো ঘাস আছে নেই সব জায়গায় জল পুরো। এই যে দেখো পুরো জল জমে গেছে মাঠের মধ্যে, একদম বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আকাশে দেখো কিরকম মেঘ। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে। পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করে নিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। দেখা যাবে তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।